বেনিফিটস অফ ওয়্যারলেস ল্যান মোটামুটি আমরা অ্যাডভান্টেজ পড়ে আসছি। এই ওয়্যারলেস ল্যানের অ্যাডভান্টেজ মোর অর লেস সেম। হ্যাঁ, ইজি টু ইউজ ফ্রম এনি হোয়ার, এনি টাইম উইদাউট ওয়্যার। আচ্ছা, যেটাই হোক, এর সাথে আমরা নতুন একটা জিনিস, নতুন বলতে যেটা সেটা হচ্ছে আসলে কিভাবে আমরা বলছি যে একটা ল্যানের মধ্যে বা একটা কাভারেজের মধ্যে চলে আসলেই আমরা আসলে অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট হতে পারছি, তাই না? তো আসলে এই কানেকশনের জন্য আমরা মানে স্পেশাল আসলে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সেটিং আপ এ ওয়্যারলেস ল্যান ক্যান বি ডান উইথ ওয়ান বক্স। সেটাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলছি। দিস বক্স ক্যান হ্যান্ডেল এ varying number of connections at the same time. Wide networks requires cables to be laid. This can be difficult for certain places. Okay, তাহলে আমরা বলছি যে ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসগুলো একটা বক্স বা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আমরা কানেক্ট হয়ে থাকি, এবং এই বক্স ক্যান হ্যান্ডেল করতে পারে ভ্যারিং নাম্বার অফ কানেকশন। ভ্যারিং নাম্বার অফ কানেকশন মানে ডিফারেন্ট ডিভাইসের সাথে যে কানেকশন গুলো, যে ওয়্যারলেস লিঙ্ক গুলো সে সেট করছে, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রে আসলে কি ঘটনা ঘটে দেখো, অ্যাক্সেস পয়েন্ট ক্যান সার্ভ এ ভ্যারিং নাম্বার অফ কম্পিউটার্স ইউজিং ডিএইচসিপি। তাহলে এই যে মাল্টিপল কম্পিউটারকে সার্ভিস দিয়ে থাকে বা এই মাল্টিপল ডিভাইস কানেক্ট থাকতে পারে অ্যাক্সেস পয়েন্টের সাথে অ্যাট এ সেম টাইম। হ্যাঁ, এটা আসলে কিভাবে, এটা নর্মালি তোমার ডিএইচসিপি প্রোটোকল ইউজ করে থাকে, ঠিক আছে? তো ডিএইচসিপি প্রোটোকলের এলাবোরেশন যদি বলি আমরা, সেটা হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। ডিএইচসিপি প্রোটোকল কি? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা এমন একটা প্রোটোকল যেটা আসলে যখনই একটা ডিভাইস ওই কাভারেজ রেঞ্জের মধ্যে আসবে, তখন প্রতিটা ডিভাইসের জন্য ইন্ডিপেন্ডেন্ট বা র্যান্ডম একটা আইপি অ্যাড্রেস দিয়ে থাকে, ঠিক আছে? কি দেয়? একটা ডাইনামিক মানে হচ্ছে র্যান্ডম, ঠিক আছে? একটা আইপি অ্যাড্রেস দিয়ে থাকে ওইটার সাথে কানেক্ট হওয়ার জন্য। ওকে, তো উইথ ডাইনামিক অ্যাড্রেসিং a device can have a different IP address every time it connects to the network. তাহলে যখনই একটা ডিভাইস আসবে তখনই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস পাবে। ইভেন একটা ডিভাইস অলরেডি কানেক্টেড, কোনো কারণে ওই ডিভাইসটা ওই নেটওয়ার্কের বাইরে চলে গেছে, ঠিক আছে? তাহলে ডিসকানেক্টেড। আবার যদি ওই ডিভাইসটা ওই ল্যানের মধ্যে বা ওই নেটওয়ার্কের মধ্যে আসে, তাহলে সে কি করবে? সে কি পাবে? সে আবার একটা নতুন আইপি পাবে। এরকম না যে সে আগে যে আইপিটা পাইছিল সেটাই পাবে, না, একটা র্যান্ডম একটা ডাইনামিক আইপি অ্যাড্রেস পাবে। তার মানে ইচ টাইম যখন সে ওই নেটওয়ার্ক আন্ডারে কানেক্ট করবে নিজেকে, সে একটা নতুন আইপি অ্যাড্রেস পাবে। ওকে, আচ্ছা, এই প্রোটোকলটার নাম আমরা বলছি ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। যতগুলো ডিভাইস কানেক্ট হবে তাদেরকে একটা র্যান্ডম বা ডাইনামিক আইপি অ্যাড্রেসের মাধ্যমে তাদেরকে এই অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করায়, ঠিক আছে? এবং এটা বলছে ডিভাইস ক্যান হ্যাভ এ ডিফারেন্ট আইপি অ্যাড্রেসেস এভরি টাইম ইট কানেক্টস টু দ্য নেটওয়ার্ক। ডিফারেন্ট আইপি অ্যাড্রেসেস কেন বলছি? আমরা বলছি এই কারণে যে যখনই সে কানেক্ট করবে সেই নির্দিষ্ট আইপি অ্যাড্রেসেই কানেক্ট করবে না, এটা র্যান্ডম যে কোনো একটা আইপি অ্যাড্রেস পাবে, সেই আইপি অ্যাড্রেসের থ্রুতে কানেক্ট করবে নিজেকে। এর জন্য বলছে ক্যান হ্যাভ এ ডিফারেন্ট আইপি অ্যাড্রেস এভরি টাইম ইট কানেক্টস টু দ্য নেটওয়ার্ক। তবে এইটার ক্ষেত্রে ডেডিকেটেড করে দেয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে ওইটা হচ্ছে ডেডিকেটেড আইপি অ্যাড্রেস পাবে। কিন্তু নর্মালি যদি না ডেডিকেটেড করে তাহলে একটা র্যান্ডম আইপি অ্যাড্রেস পাবে।